ومولانا محمد صلى الله على آله وأصحابه وأهل بيته أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আলোচনায় উপস্থিত কোরআন সুন্নাহ পরিষদের সম্মানিত সহসভাপতি, ভারপ্রাপ্ত সেক্রেটারি, সহকারী সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আবারও শুকরিয়া আদায় করছি যে মাবুদ মেহরবানি করে আমাদেরকে এই আয়োজন করার তৌফিক দিলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাথে সাথে ফানার কর্তৃপক্ষের আমরা শুকরিয়া আদায় করছি যে আমাদের এই সুযোগটুকু করে দিয়েছেন, কারণ এই সুন্দর এই পরিবেশে, এই সুন্দর এই জায়গায় আপনার সকল জায়গায় কাদের পাওয়া যায় না। সুতরাং আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো মর্যাদা বাড়িয়ে দিন এবং তাদেরকে আরো ভালো কাজ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা ভাষা দিবসের আলোচনা শুনতেছিলাম। আমি এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আবেদন করব, ভাষার জন্য যারা শুধু জীবনই নয়, যারা শ্রম দিলেন, সময় দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে 52তে যারা শহীদ হলেন, ঢাকার রাজপথ তারা রক্ত রঞ্জিত হয়ে গেল, উদ্দেশ্য একটাই ছিল তাদের ভাষা, মায়ের ভাষা দিয়ে কথা বলবে এবং তাদের দাবিটা ন্যায্য ছিল 100%, কোনো সন্দেহ ছিল না। তারা কিন্তু এ কথা বলে নাই যে কেবলমাত্র শুধুমাত্র মানে রাষ্ট্রীয় ভাষা বাংলা হবে, এই কথা কিন্তু বলেনি। দাবিটা ছিল যে উর্দুর সাথে বাংলা রাষ্ট্রীয় ভাষা হোক, যেহেতু ওই সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একই দেশ ছিল। ওই অঞ্চলের ভাষায় মানুষ কথা বলতো উর্দুতে, এই অঞ্চলের লোকেরা কথা বলতো বাংলা। দাবিটা একবারই সত্য। আজকে দেখুন ইন্ডিয়াতে শুধু কি হিন্দি ভাষা বা রাষ্ট্রীয় ভাষা, হিন্দির সাথে উর্দু অনেক ভাষা আছে, সেই দাবিটাই তাদের ছিল, কিন্তু সেটা তারা অ্যাকসেপ্ট করে নাই, বরং উল্টা ছাত্রদের উপর চাপিয়ে পড়ছে। সুতরাং যারা এই জীবনটুকু দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবেদন করব, আল্লাহ যেন তাদেরকে সত্যিকার শাহাদাতের মর্যাদা দান করেন। শুধু এখানেই না, আমরা এখানেই শেষ করবো না, বরং আমরা আরো দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইন্না রাহমাতি ওয়াসিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ গোটা বিশ্বব্যাপী, বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার 52 পর্যন্ত, এবং এই বছরে মানে আপনার 5ই আগস্টে যারা জীবন দিল বিভিন্ন স্তরে দিন কায়েমের জন্য, ভালো কাজের জন্য, সৎ নিয়তে যারা জীবন দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে এই যে আপনার আগস্টে যারা শহীদ হলেন, তাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের মাধ্যমে আমরা একটা বলতে গেলে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন যারা আপনার দেশেতে আসছেন বা যারা দেশে গেছেন, মিনিমাম দেশ সম্পর্কে টিভিগুলোতে, ফেসবুকে এমন কিছু প্রচার চালানো হয়, বলতে গেলে দেশ নাই, দেশের অস্তিত্ব নেই। বিষয়টিকে এমন আসলে বিষয়টা আমাদের বিরোধীদেরও যারা ছিল আর যারা পক্ষে দাবি করে, দুইটা গ্রুপ মিলে তার চেয়ে তাড়াতাড়ি সরকার হলো আর একদল ক্ষমতায় বসুক, বিষয়টা ঠিক। তারা কিন্তু সবচেয়ে বেশি লাভবান মনে করুন, যারা এখন আছে একটা দল সবচেয়ে বেশি লাভবান, তারা সরকারে না থেকেও সরকারে এখন আছে। যেই দাবি তারা করে সেটাই কিন্তু পূরণ হচ্ছে। এই আগের সরকারের আপনার প্রেসিডেন্টকে সরানোর জন্য চাচ্ছিল, একদল চায় নাই, চাইতে পারেনি। আপনার যারা জীবন দিল 5ই আগস্টে, যারা স্বাধীনতা এনে দিল, তাদের স্বাধীনতায় যে কাজগুলো ভালো করছেন সেই স্বীকৃতি কিন্তু আজও দেওয়া হয়নি। সমস্যাটা কি হবে, কিছু বুঝেন আর অনেকে বুঝেন না। যদি এটা স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে দেওয়া না হয়, যে কোনো
কোনো সরকার ক্ষমতায় বসলে এদের দরিদ্রতম করবে, যে হ্যাঁ এটা করছে আমাদের করবে, সুতরাং এদেরকে আউট করো। কথা বুঝতে পারছেন? এই জন্য স্বীকৃতি থাকলে যেমন স্বাধীনতা আপনার আমরা 71 সালে দেশ স্বাধীন হয়েছে, ওইটা মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে, এটা একটা স্বীকৃতি ছিল, ফলে পরবর্তী সরকারগুলো এসে আর কিছু করতে পারেনি। আজকেও আগস্টে জুলাইতে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, এই বিপ্লবকে যদি সরকার, বর্তমান সরকার স্বীকৃতি না দেয়, পরবর্তী যে কোনো সরকার এসে তাদেরকে আপনার আটক করবে, নিহত করবে, আহত করবে, এটা স্বাভাবিক। এই জন্য কিন্তু ওরা হচ্ছে না। এই জন্য সময় দেবে এরা, এই যে যারা আজকে জীবন দিল, এই আমরা সকলেই দাবি করি আমরা করছি, কিন্তু আমরা এই কথা বলি না, আমরা বলি সকলেই করছি, সকলের শরীরে এটা ছিল, ঠিক আছে না? আমাদের আমরা যে আন্দোলনে আছি, যে সংগঠনে আছি, আমি আমাদের পরিষ্কার বক্তব্য, এটা আমি বলে কোনো কথা নেই, সকলেই এটার সাথে সংশোধন করা ছিল এবং সকলের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমেই দেশটা স্বাধীন হয়েছে। এখন মনে করে কোনো দাবি যদি করে দেন, আমরা যদি না থাকতাম তাহলে এই আন্দোলন হইতই না, এমন আসেনি কথা বলে না? এখন পরে যে তো 15টা বছর থেকে কিছুই করতে পারো না, 15 বছর কিন্তু কথাই বলতে পারো না। এই ঈদের পরে, ওই ঈদের পরে, এইটার পরে সেটা করতে করতে 17 বছর শেষ। আলহামদুলিল্লাহ, এখন যে সমস্ত ছাত্ররা, যুবকরা আপনার তাদের যে রিস্ক নিছে, এই রিস্কের কারণে তাদেরকে বাহবা পাওয়া উচিত, এবং তারা যে শ্রম দিছে, সময় দিছে, অঙ্গহানি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবেদন করি, আল্লাহ যেন পরিপূর্ণতা সুস্থ দান করেন। যারা নিহত হয়েছেন, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আর যারা জীবিত আছেন, অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে শিফায়ে কামিলা দান করেন। আপনারা দেখছেন, দেখে আসছেন, দেখতেছেন, ফেসবুকে দেখেন, টিভিতে দেখেন, পত্রপত্রিকায় দেখেন, এমন অনেক ছাত্র আছে তাদের মানে পঙ্গুত্ব বরণ করছেন, জীবনে তার সেই পা দিয়ে হাঁটতে পারবেন। অনেকে চোখ হারাইছে, অনেকের হাত হারাইছে। আপনি তো দেখবেন একটা তো মানুষ অসুস্থ হয়ে পড়ে, মাথায় যখন জ্বর আসে, শরীরে যখন জ্বর আসে, মাথাটা ব্যথা করে, মনে হয় না যে আমার মতো দুর্বল, আমার মতো অসুস্থ মানুষ পৃথিবীর আরেকটু নেই, একবার দুনিয়াতে অকেজ হয়ে যায়। তো আজকে যারা হসপিটালে, হাসপাতালে আপনার কাতরাচ্ছে, কারো চোখ নাই, কারো হাত নাই, আপনার অঙ্গহানি হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবেদন করবো, আল্লাহ যেন তাদেরকে সবের জামিল দান করার তৌফিক দান করেন। সরকারের কাছে আমরা বলবো তাদের ট্রিটমেন্টটা যেন যথাযথ হয়, ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আমি বলবো, ভাষা সংক্রান্ত আমরা আলোচনা শুনলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ভাষা দিবসকে কেন্দ্র করে কিছু অপসংস্কৃতি আমাদের সমাজে আছে কি নাই? আমরা বাংলাদেশ কোরআন পরিষদে অপসংস্কৃতি কখনো চাই না। অপসংস্কৃতি কি আপনারা দেখেন, শহীদ মানে খালিফায় গিয়ে ফুল দেওয়া। এখন যদি আপনাদের প্রশ্ন করি, যারা ফুল দেয় এদের বাপ মার দিবসে কি তারা ফুল দেয়? তার বাপরা করে কথা বলেন না কেন? কি করে? মামা সবচেয়ে টাকায় দোয়া করে। এই জন্য আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, আমি সেই দোয়াটাই করবো, ঠিক আছে না? তো নিজের বাবার মৃত্যুবার্ষিকীতে, নিজের মার মৃত্যুবার্ষিকীতে তুমি ফুল দেও না, বরং নিজে দোয়া করো, আর আলেমদেরকে কোরআন খতম করে দোয়া করো। তাহলে এইটাই কি ইসলাম? যদি স্মরণ করতেই হয়, দিবস যদি পালন করতেই হয়, তাহলে আল্লাহ মনিবের নিকট সেজদা দেন, মনিবের কাছে হাত করে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সত্যিকার শাহাদাতের মর্যাদা দান করেন। এই অপসংখ্যা আমাদের মধ্যে আছে। এই জন্য আমাদের সংগঠন সকল সময় দোয়ার অনুষ্ঠান করে এবং শহীদ দিবস হিসেবে গ্রহণ করে। সমাজ উপস্থিতি, এরপরে আরো যে দাবি ছিল যে বাংলা ভাষা সর্বক্ষেত্রে প্রচলিত করা, তাকে আছে নাকি? এখনো বিচারকরা রায় লেখেন ইংলিশ, এখনো আমরা 21শে ফেব্রুয়ারি টাকা 8 ফাল্গুনে আসতে পারিনি। সুতরাং কথা বলা সহজ। আমি একটা আগে আলোচনা শুনতেছিলাম যে নাস্তিকবাদীরা মনে করে এরাই সব করছে। আসলে এই ক্ষেত্রে যে গোলাম মোহাম্মদ সাহেবের নামটা নেওয়া হয়নি, এমনকি তিনি যে ডাকসুর দিয়েছিলেন সেই নাম ঢুকে দেওয়া হয়েছে। আশ্চর্যজনক ঘটনা। এখন এত লাভটা কি হয়েছে জানেননি? পরবর্তী জেনারেশন যখন এটা দেখে যে ডাকসুর বিপি ছিল কি, এত সালে কি দিয়েছিল কি, এখন এই নির্বাচন হয় না। আমরা যখন ছাত্র ছিলাম বা এর আগে নিয়মিত প্রতি বছর এই আপনার ডাকসু সকল নির্বাচনগুলো হইতো। কথা বুঝতে পারছেন? তাহলে একটা সিরিয়াল মেনটেন করা হয়েছে যে এই সনে বিপি ছিল এই, জিয়া ছিল এইভাবে। তো এখন মাঝখানে মানে গোলাম মোহাম্মদের নাম তারা মুছে দিয়েছে, যেহেতু স্বাধীনতা বিরোধী ছিল নওয়াজুল্লাহ মির্জা আলী, এই জন্য তিনি তার নাম থাকবে না। লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে
এখন এই প্রথমবার জিজ্ঞেস করে যে এই নামটা নাই কেন, তখন বলা হয় মানে কেউ কেউ জানে যে গোলাম আজম সাহেব এই এতে করে কি হয়েছে, ওনার নামটা আরো প্রচলন কমছে না বাড়ছে, এবং ওনাকে যারা চিনেন জানেন দেখছেন সচক্ষে তারা বিশ্বাস করছেন যে আসলে এই ব্যক্তি সঠিক ছিল এবং আমরাই আজকে ভুল পথে আছি। আজকে দেখেন না যে মেজর জলিলের লেখা, তারপরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্য যে জামাতের সিদ্ধান্ত অনেক আগে নিয়েছিল এবং সেইটাই সঠিক ছিল, বরং আমরাই ভুল পথে ছিলাম। এটা কি আমাদের শেখ মুজিবের মতো হয়ে গেছে? আপনার শেখ মুজিবকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয়েছিল, এটা আপনারা অনেকে জানেন তো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কি করলেন, শেখ হাসিনা এসে উদ্যোগ করে দিলেন যে বহিষ্কার আদেশ আমি মানি না। তো সমস্যা আরো ধারা শিখি না। এখন প্রথম তারা কিছু যে কি কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল আর কি কারণে এটা আনা হয়েছিল, এতে করে সমস্যা বেড়ে গেল না। তখন পর্যালোচনা করে দেখা গেছে যে নৈতিকতার পদস্খলনের কারণে একে বহিষ্কার করে, এতে সমস্যা বাড়ছে না কমছে। তো সুতরাং এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন। ইসলামী আন্দোলনকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠাবেন। ইসলামকে তারা পরাভূত করতে চায় লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আদিয়ানি বাতিলের উপরে ইসলামকে বিজয় করবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের সকল সময় এই দিনকে প্রতিষ্ঠা করার সংগ্রামে আমাদের সহযোগী হতে হবে। আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা বলে আমি শেষের দিকে যাবো সেটা হচ্ছে আজকে সাবানের কত তারিখ? 27 তারিখ। রমজান একবারেই নিকটে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজান পর্যন্ত পৌঁছান, আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দিন, সেগুলো আমিন। সমাজ মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা কেন করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রজব ওয়া শাবান, এরপরে কি ওবাল্লিগনা ফি রমাদান। উদ্দেশ্য হচ্ছে এই যে আপনার আমার জীবনের সাথী, আপনার বয়সের, আপনার বড়, আপনার ছোট, দুনিয়া থেকে অনেকে বিদায় গ্রহণ করছে না, কথা বলেন না কেন? নাকি দেখেন আপনার বড় কেউ মারা যায় নাই, গেছে, আপনার বয়সে কেউ মারা যায় নাই, গেছে, আপনার ছোট কেউ মারা গেছে। সুতরাং আল্লাহ রাসূলের এই দোয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এত কাছাকাছি রমজান আমাকে নিয়ে আসছো, মেহরবানি করে রমজান আমারে পৌঁছে দেও, যাতে রমজানের সকল নিয়ামত, সকল বরকত আমার জীবনে নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি কি করা হয়, যদি রমজান এসে নাও বসে, তার তামান্নার কারণে রমজানের সকল ফজিলত তার হৃদয়ে, তার আমলনামা আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। সমর্থন করছেন। এই জন্য এটা হলো মৌসুমের ইবাদত, ইবাদতের একটা সিজন, সকল বিষয়ের একটা সিজন আছে। এই দেখবেন না, এই যে সামনে সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আমাদের সমস্ত দেশের ফল এত বেশি আসতে থাকে, মার্কেট গুলো যেখানে তোমার লিচু, আম, কাঁঠাল সহ সব এসে যায়, একটা ফলের সিজন। কিছুদিন পরে দেখবেন যে চৈত্র এবং বৈশাখ মাসে আপনার ঈদান, বড়দান টানার একটা সিজন আছে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য এমন কোন মাস, এমন কিছু রাত্র, এমন কিছু সময় আপনার মানে রিজার্ভ রাখছেন, যাতে করে এই ইবাদতের মাধ্যমে তার জীবনটাকে, তার আমলটাকে, তার নিয়ামতকে বাড়াই দেবেন। বলে সুবহানাল্লাহ। সেই দিনটা আসতে চলেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, যে হাদিসে বলা হয় এক ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াল শার আকসির। এই ফেরেশতার পরিচয় হাদিসে দেওয়া হয়েছে যে তার মানে পাটা হচ্ছে 7 জমিনের নিচে আর মাথার হচ্ছে একদম সপ্তম আকাশ পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। একদিকে তার হাত আপনার সুমালে, আরেক হাত ডান দিকে হচ্ছে আপনার মানে সুমালের জন্য। এইভাবে এত ভিড়, এত বড়ত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। সেই ফেরেশতা ঘোষণা করতেছে প্রতিনিয়ত যে তোমরা যারা কল্যাণকর কাজ করো, যারা তাহাজ্জুদ করো, বাড়াই দাও, আরেকটু সুন্দরভাবে করো, যারা তোমরা নফল নামাজ করো বেশি, আরো বেশি করো, যাদের চারিত্রিক উৎকৃষ্ট ভালো, আরো ভালো করো, যারা ভালো কাজ করো আরো ভালো করো। সুবহানাল্লাহ। যখন যারা খারাপ কাজ করো তাদেরকে এইটাই মেসেজ দেওয়া হয়, কষ্ট তো আর কেউ না, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলে নাই যে ব্যক্তি রমজান পাইলো, তার জীবনকে সে মাফ করাতে পারলো না,
তার মতো বদনসিব আর একজন হবে। আল্লাহ যেন আমাদের সেই বদনসিবের খাতারে নাম না লেখা, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকল রমজানের নিয়ামত বরকত আমাদের নসিবে জুটিয়ে দেয়, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাদ আযহারাকুম, তোমাদের মধ্যে ছায়াবাদ করতেছেন এমন একটি মাস, যেই মাস একটি কাজ করলে কত গুণ সওয়াব বেশি হবে? 70 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। তো সুতরাং আপনি জীবনে দাঁড়ায় আপনার 40, 50, 60, 70, 80 বছরে বলেন দিকে একদিন ধরে 70 টাকা নামাজ পড়ছেন, কেউ আছেন নাকি? আমার তো মনে হয় একজন, আমি নিজে নেই শুনেও নেই কি 70 টাকা। 1 টাকা করলে 70 টাকাতে সওয়াব পান, 1 টাকা দিলে 70 টাকা দেওয়ার সওয়াব পান, একটা সেজদা দিলে 70টা সেজদার সমান সওয়াব পান। এটা স্বাভাবিক কথা? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য আমি শেষ যে পয়েন্টগুলো বলবো সেটা চাই, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা তো বলছেন যে একটা নফল করলে ফরজের সমান সওয়াব। আল্লাহু আকবার। সকালে যে ফরজ নামাজ আমরা পড়ছি, 1 রাকাত নামাজ গোটা পৃথিবীর সকল নফল ইবাদত এক পাল্লায় রাখা হয়, আর ফরজের 1 রাকাত ফরজ নামাজের সমান হবে? আদৌ হবে না, কারণ ফরজ হচ্ছে কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তো সেখানে প্রতিটা নফলে যদি আপনাকে ফরজের সওয়াব দেওয়া হয়, স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিন্তু কেন আপনি চিন্তা করেন না? আপনি কেন এটা প্ল্যানই নেন না? আপনি প্ল্যানই নিতে হবে, আমার 2024 পর্যন্ত যতগুলো রমজান গেছে আমি মাবুদের কাছে এই আপিল করব, এই আবেদন করব, গত জীবনে 10টা, 20টা, 30টা রমজানে যা উপার্জন করছি 2025 রমজানে আমি এর চেয়ে বেশি করবো। ইনশাআল্লাহ পারবো না? আমরা নিয়ত করে ফেলেন না, যার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যেটা করতে হবে, কথা কমাতে হবে। আমার কথা বেশি কি ফেসবুক চালানোর অপার্থ কম বেশি আছে কি নাই? কথা বলেন না কেন? সকলে তো ফেরেশতা না, সকলে আমরা চালাই, কমাইতে হবে। কোরআনের মাস উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনটাকে পড়ার জন্য, বোঝার জন্য টার্গেট আপনি হিসাবে নেন, অনেক সময় নেই না। এই জন্য আমরা কথা কম বলবো এবং আমরা জিকিরের সকল সময় থাকবো। গাড়ি চালাতেন কোনো অসুবিধা নেই, তাবুক টানতেন কোনো অসুবিধা নেই, আপনি বিল্ডিং আস্তর করতেন কোনো অসুবিধা নেই, আপনি জিকির করতে থাকেন, তাসবিহ পড়তে থাকেন, আপনার গোটা জীবনটাই আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ইবাদত কাটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সময় তো নাই, সময় তো ফুরিয়ে গেছে। এই তো মনে হচ্ছে সেদিন ফ্লাইট থেকে নামলাম, আজকে আমাদের 20, 30, 40 বছর কাটানো হয়ে গেছে, জীবনকে দেখেছে মনে হচ্ছে সেদিন মাত্র ছাত্র জীবন শেষ করলাম, আজকে কর্মজীবনের শেষ প্রান্তে কিন্তু আমরা পৌঁছে গেছি। এই জন্য আমরা যদি টার্গেট নেই, প্ল্যান করি, প্রোগ্রাম করি জীবনকে সাজাতে, ইনশাল্লাহ অবশ্যই আমরা পারবো। প্রিয় ভাইরা, সব শেষ কথা হচ্ছে এই যে আমরা আন্দোলনের সাথে আছি, সংগঠনের সাথে আছি, আমাদের সামনে পিছনে সকল দিক থেকে খেয়াল রাখতে হবে। এই যে সামনে বাংলাদেশের নির্বাচনের যে অবস্থা আসতেছে, এই জন্য আমাদের কাজ আছে কি নাই? খেয়াল রাখতে হবে, যেখানে আছেন, যেই প্রান্তে আছেন, আমাদের ক্যান্ডিডেট যেখানে সংগঠন নির্দেশ দিবে, জাতীয় বক্তব্য এখানে বসে বসে, আগে ফেসবুক চালাইতেন, এখন কোনো মোবাইল, যে একজনকে 100টা দায়িত্ব দিবেন, একজনের কাছে আপনি যান, একজনের কাছে আপনি বলেন। এবং বিশেষ করে যে এলাকায় আমাদের মানে সম্ভাবনার প্রার্থী আছে, এদের পিছনে সময়টা অনেক বাড়িয়ে দিতে হবে। ইনশাআল্লাহ সামনের দিনে আসতেছে, ইসলামের পক্ষেই বাংলাদেশ কথা দিবে ইনশাআল্লাহ। আপনারা যদি ইসলামপন্থীরা কেউ, ইসলামপন্থীরা, আমি তো দেশটা আপনার কয়েকদিন অল্প দিনের জন্য গেছিলাম, আমরা করতে গেছিলাম, তারপর দেশে 1 সপ্তাহ মতো ছিলাম, দেখে আসি পরিবেশ পরিস্থিতি ভালো। আল্লাহ ইনশাল্লাহ বাংলার মাটিটা ইসলামের জন্য কবুল করবে, সেটা ইনশাল্লাহ আমরা আশাবাদী। আল্লাহ কবুল করুন, সামনে আমিন। আপনি দেখুন না, যদি আপনার ইসলামী দলগুলো এক হয়ে যায়, আর যদি যে দল গঠিত হচ্ছে নতুন করে, এরা যদি যোগ হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ, আমাকে তো অনেকে বলে যে আপনাদের আমির ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে, আল্লাহ আমি বলে দোয়া করেন ইনশাআল্লাহ। এবং আমি আরেকটা নির্দেশ শিক্ষা হয়েছে যে আমরা বলি না, আমরা এখন সময় হয়নি, পারবো না, তুমি বলতে পারবো না, কিন্তু অবশ্যই করবো। এরা যদি আপনার সাথে গিয়া দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, এত বড় মিনিস্টার ফলাই দেয়, আপনার মধ্যে দিনের আলো আছে না? কম বেশি আছে, আমাদের সকলের মধ্যে, আমরা আরো ভালো করে পাবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা আল্লাহর উপরে নির্ভর করবো, আল্লাহ সাহায্য দেবো, আপনার যতটুকু চেষ্টা সাধনা আছে সবটুকু করবো, এরপরে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিজয় দান করবেন। এতগুলো শহীদ আমাদের থেকে হারাইছি, এতগুলো আমাদের মুত্তাকি ভাইদেরকে আমরা হারিয়েছি, এত নেতৃবৃন্দ রক্ত বাংলা মাটিতে ধরছে, এত কর্মীদের রক্ত ধরছে, এই মাটি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ একদিন ইসলামের কথা বলবে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় আছি,
মাহবুদের কাছে আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদের সেই পরিবেশটা দেন, আল্লাহ যেন আমাদের এই জন্মের চোখে দেশ ইসলামের পতাকা উত্তোলন করতেছে সেটা যেন দেখে দিতে পারি। আমাদের নেতৃবৃন্দ দেখে দিতে পারে না, আমরা আফসোস। সাইদি সাহেব কত দোয়া করছেন এবং আমাদের নেতৃবৃন্দ দোয়া করছেন, এদের বিনিময়ের জন্য আমাদেরকে বাংলাদেশ থেকে ইসলামের জন্য কবুল মঞ্জুর করেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে রমজানে পৌঁছে দেয় এবং রমজানের ইবাদতগুলো আমরা সঠিকভাবে করতে পারি। এইগুলি শেষ করতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।